আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। আমি আশা করব এই ভিডিওটি আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে। ইলাস্ট্রেটর সিসি অথবা 10 সিএস নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আপনাদের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেগুলি আপনি জানা না থাকলে গ্রাফিক্স ডিজাইন করা কখনোই পসিবল না এবং আপনাকে অনেক সমস্যা পোহাতে হবে। এবং আমি আজকে আপনাদের এমন কিছু টেকনিক শেয়ার করব যেগুলি ইলাস্ট্রেটরের কিছু সেটিংস রয়েছে, ডিফল্ট অবস্থায় ইনস্টল দেওয়ার পর কিছু সেটিংস থাকে বা কাজ করার ক্ষেত্রে অনেক সময় ওই সেটিংগুলি পরিবর্তন হয়ে যায়। যারা এই সমস্যায় পড়েছেন তারাই মূলত এই যন্ত্রণাটুকু জানেন বা বুঝেন যে এটার যন্ত্রণা কতটুকু। আপনি যদি নিজে জেনে থাকেন তাহলে আপনার সমস্যাটা আপনি নিজেই সমস্যা সমাধান করতে পারবেন। এমন কিছু 5টি ট্রিক্স অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলি আপনি ইউটিউবের জগতে কোথাও পাবেন না, কারো কাছে পাবেন না। আমি রাসেল মোশারফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে বরাবরের মতো আজও আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েল, আমরা আমাদের ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো আমি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। তো ডিফল্ট অবস্থায় আপনি যখন ইলাস্ট্রেটর সিসি ইনস্টল দিবেন, দেওয়ার পর আপনি যখন এখানে ইউনিকোড দিয়ে লিখতে যাবেন আমার আমার ভক্তদের নিয়ে দের নিয়ে, তো দেখেন আমার ভক্তদের নিয়ে আমি একটি গাইডলাইন লাইন তৈরি। দেখেন ওই যে টাইপগুলি করছি, টাইপগুলি কিন্তু সমস্যা হচ্ছে, কিন্তু এটি কেন হচ্ছে? আপনি যখন ডিফল্ট অবস্থায় আপনি উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দেওয়ার পর ফন্টস ইনস্টল করবেন, সব কিছু করবেন, সব ঠিক আছে, কিন্তু এখানে এমন একটি সেটিংস আছে যে সেটিংসটি করে দিলে এই সমস্যাগুলি আর হবে না। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে ধরেন আমরা যদি এখানে লিখি তো গ্রাফিক্স ডিজাইন, তো দেখেন এইখানে কিন্তু ঠিকঠাক ভাবে হচ্ছে, ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইন কোর্স। আমরা এখান থেকে এই লেখাটি কপি করে আমরা যদি এখানে নিয়ে এনে পেস্ট করে দিই, দেখেন এখানে কিন্তু ঠিকঠাক ভাবে হয় নাই, প্লাস এখানে কিন্তু ঠিকভাবে আছে। ওকে, এখানে কিন্তু ঠিকভাবে আছে, কিন্তু এখানে কেন হয়নি? অবশ্যই এখানে কোনো সমস্যা আছে। ওকে, তো এটার সমস্যার সমাধানটি হলো এখানে আপনি কন্ট্রোল চাপ দিয়ে ক্যাপ প্রেস করবেন, কন্ট্রোল দিয়ে ক্যাপ প্রেস করবেন, কন্ট্রোল ক্যাপ। ওকে, তারপর চলে যাবেন এখান থেকে টাইপ টুল, টাইপ অপশনে, টাইপ অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অপশন। ওকে, অ্যাসাইন অপশন, এই অপশনটিতে টিক মার্ক দেওয়া আছে, এটা এখান থেকে উঠিয়ে নিচেটাতে দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর আপনি ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আপনার কাজ কিন্তু হয়ে গেছে। ওকে, তারপর ইলাস্ট্রেটর সিসি যেটা আছে সেটাকে ক্লোজ করে দেবেন, মানে একদম এক্সিট করে দিবেন। ওকে, আমি বন্ধ করে দিলাম। তো আমি আবার ওপেন করে নিচ্ছি। তো আপনারা এভাবে ওই সেটিংসটি করবেন। সেটিংসটি করার পর ইলাস্ট্রেটরটাকে ক্লোজ করবেন, ক্লোজ করার পর আবার ওপেন করবেন। ওকে, ওপেন করার পর আমি আপনাদের একটু দেখাই। ওকে, ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেল। তারপর আমরা যে কোনো একটি ডকুমেন্টে গেলাম। ডকুমেন্টে যাওয়ার পর এখান থেকে আমরা যেটি করব, আমরা ধরেন টাইপ টুলসে গেলাম, যাওয়ার পর এখানে গিয়ে সেম আগের মতো কন্ট্রোল অল্ট আর ভি দিলাম, তারপর একটু বড় করি। এখন এইখানে যদি লিখি আমার ভক্তদের নিয়ে আমি একটি ভিডিও তৈরি করতে চাই। ওকে, অলরাইট। তো দেখতে পাচ্ছেন আগে কিন্তু সমস্যা ছিল, এখন কিন্তু সমস্যা নেই। এখন যদি কপি করে এনে আমি এখানে পেস্ট করি, দেখেন এখানেও কিন্তু কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং একদম ক্লিয়ার হয়েছে। ওকে, ওকে, তারপর যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে, ধরেন আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গল নিলাম, নেওয়ার পর আমরা এখানে এখানে ধরেন আমি ধরেন একটু 3 করলাম, ঠিক আছে। 3 করার পর এখন এই বক্সটিকে যদি আমি বড় করতে যাই, আমি যদি বড় করতে যাই, দেখেন বড় করার পর এটা কিন্তু 8 দিয়েছিলাম, 8ই রয়ে গেল। তো নিয়ম অনুযায়ী কিন্তু বড় হলে ওই যে স্ট্রোকের যে অপশনটি আছে, স্ট্রোকের যে পিটি আছে, সেটি কিন্তু তুলনামূলক বড় হতে থাকবে। এবং বাই ডিফল্ট আপনি যখন এটাকে ছোট করতে যাবেন, তখন
সেটাও কিন্তু তুলনামূলক হারে পিটি, এখানে যে পিটি আছে সেটা কিন্তু কমে যাবে। কিন্তু আপনি যখন ইলাস্ট্রেটর নতুন ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পর এই সেটিংগুলি করা থাকে না, তো আপনাকে সেটিং করে নিতে হয়। ওকে, ওই যে দুইটি সেটিং দেখালাম, এই দুইটি সেটিং মাস্ট বি আপনাকে করতেই হবে মানে সিসির বেলায়। তো আমি দেখাই আপনাদের। আবার আপনি সেম আগের মতো কন্ট্রোল কে প্রেস করবেন। কে প্রেস করার পর এখান থেকে জেনারেল অপশন দেওয়া রয়েছে। জেনারেল অপশন থেকে আপনি যখন এখানে স্ট্রোক অ্যান্ড ইফেক্ট এই অপশনটিতে যখন টিক মার্ক দিয়ে আপনি ওকে দিয়ে দিবেন, ওকে দিয়ে দেওয়ার পর আপনি দেখেন এটা যখনই আপনি বড় করবেন তখন দেখেন তুলনামূলক হারে এটার পিটিভি কিন্তু বাড়ছে, আগে কিন্তু বাড়ে নাই। ওকে ভিউয়ার্স, আশা করবো এই টপিকটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তারপর যেটি দেখাবো, এখানে দেখেন আরেকটি অপশন আমি আপনাদের দেখাই। তো দেখেন এখানে এই যে বক্স দেওয়া আছে, বক্স যদি আউট হয়ে যায় তাহলে কি আপনি, তো বক্স না আনতে পারলে তো আপনি এটা সিলেক্ট করতে পারছেন না, তাই না? এটা কিভাবে হলো? আপনি এখান থেকে কন্ট্রোল শিফট বাটন ধরে বি প্রেস করবেন, তাহলে ওই বক্সটি চলে আসবে। ওকে, আপনি যখন টাইপে যাবেন, এটা নিচে কিন্তু একটা লাইন ছিল, এই লাইনটি কিন্তু নেই, এবং এটা যে সিলেক্ট হলো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এটা নিচে যে একটি লাইন আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, এবং এই যে নীল যে মার্ক ছিল সেটাও কিন্তু আসে না। এটা কেন হলো? এটা করার জন্য যেটি করবেন, কন্ট্রোল এইচ দিবেন। কন্ট্রোল এইচ, একবার এইচ দিলে ওই লাইনটি আউট হবে, আর একবার কন্ট্রোল এইচ দিলে লাইনটি আসবে। ওকে ভিউয়ার্স, আমি আশা করব এই টপিকগুলি আপনাদের ভালো লেগেছে। ওকে, ওকে, আপনি কাজ করতে করতে দেখা যাবে হঠাৎ করে কোনো একটি অপশানে, এমন একটি অপশানে আপনি ক্লিক করবেন যেটা আপনি নিজেও বুঝবেন না যে আসলে এটা কি করলাম বা কিভাবে হলো। ঠিক আছে, তো ধরেন আমরা একটি মানে সুতুনি এমজি দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা ফন্ট একটু বাড়িয়ে নিলাম, বাড়ানোর পর আমি আর একটু বড় করে নিলাম, তারপর আমরা এখানে লিখবো কোহিনুর গ্রাফিক্স। ওকে, তো কোহিনুর গ্রাফিক্স লিখলাম, লেখার পর দেখেন এই যে লেখাটিকে আমি তো সিলেক্ট করতে পারছি না, বাট আপনি যখন এই লাইনে ধরে টান দিবেন তখন কিন্তু এটা আসছে। ঠিক আছে, এবং এটা যদি না হয়, যদি না আসে ঠিকঠাক ভাবে টান দিলে যদি না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক অনেক ঝামেলা পোহাতে হবে। এই ঝামেলা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি অনেক সমস্যা পড়ে যাবেন। সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করা, যদিও ভিডিওটি একদম বেসিক লেভেলের, যারা একদম নতুন তাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। তো যেটা করবেন, আপনি এখানে দেখেন, আপনি যখন একটি শেপ নিলেন, শেপ নেওয়ার পর আপনি যখন দুটোকে একসঙ্গে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কিন্তু আপনি নিতে পারছেন, বাট এইভাবে তো আপনি কাজ করলে হবে না। আপনার তো কোহিনূর বা যে কোনো ফন্টে আপনি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনি যখন ধরবেন এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি টান দিলে ড্র্যাগ এন্ড ড্রপ করলে কিন্তু এটা যে যে কোনো দিকে নিতে পারছেন। কিন্তু এটা কেন হলো, এটা যদি জানতে হয় এই টপিকটাও আপনাকে দেখতে হবে। ভিডিও স্কিপ করলে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবেন আজকের ভিডিওর জন্য। এখানেও কন্ট্রোল কে প্রেস করবেন, কন্ট্রোল কে দেওয়ার পর ওই যে জেনারেল যে অপশন আছে এই অপশনে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন টাইপ এন্ড অটো টাইপিং এ। ওকে, দেওয়ার পর এখানে দেখেন একটি অপশন দেখা যাচ্ছে টাইপ এরিয়া সিলেক্ট। ওকে, এখানে টিক মার্ক দিয়ে নেবেন। ওকে, তারপর আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর একই সেম, এখন যদি আপনি টান দেন এই দেখেন এদিক সেদিক আপনি যে কোনো খুশি সেখানে আপনি নিতে পারছেন। ওকে, এখানেও সেম কন্ট্রোল কে দিবেন। এখানেও যখন আপনি মানে ইলাস্ট্রেটর ডিফল্ট অবস্থায় সিএস হোক বা 10 হোক একই। কন্ট্রোল কে দিবেন, দেওয়ার পরে যে সিলেক্ট স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, এটা যদি সিলেক্ট দেওয়া থাকে তাহলে আপনি স্ট্রোকটা যতটুকু দেন না কেন, আপনি যদি মানে 1 দেন, ওকে, তারপর যদি আপনি বড় করেন দেখবেন এটা অটো মানে ওই রেশিও অনুযায়ী এই পিটিটাও কিন্তু আপনার বাড়তে থাকবে। ঠিক আছে, যদি এটা সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে আপনাকে যে সমস্যাটি হবে, এই যে দেখেন ছোট করলাম এটা কিন্তু বড়ই রইলো, যতটুকু ছিল ততটুকুই রইলো। ঠিক আছে, যে বড় করলাম এটা কিন্তু ছোট বড় হলো না, আবার কন্ট্রোল কে দিলাম, কে সেম আর কি, একই একই বিষয়। ওকে, আবার ছোট করলাম, এই যে দেখেন অটোমেটিকলি ছোট বড় হচ্ছে। তো ওকে ভিউয়ার্স, মূলত এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি বেসিক ধারণাগুলি আপনাকে, আপনার যদি জানা না থাকে তাহলে আপনাকে মানে অনেক অনেক সমস্যায় পড়তে হবে, এবং এগুলি অবশ্যই অবশ্যই জানা থাকা দরকার। এবং আরেকটি জিনিস আমি আপনাদের দেখাই, এটা সিসিতেও এবং ইলাস্ট্রেটরেও আপনারা যারা এই যে এটা ডিরেক্ট মানে এটা মুভ টুল বা সিলেকশন টুলস, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ান টুলস, এরকম যদি আপনি চান যে প্রত্যেকটি টুলস এর আলাদা আলাদা কি নাম, কি ব্যবহার, কিভাবে কি করে, এগুলি যদি জানতে চান
সেক্ষেত্রে আপনারা যেটি করবেন, এডিট মেনুতে যাবেন, এডিট মেনুতে যাওয়ার পর কিবোর্ড শর্টকাট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যত টুলস রয়েছে প্রত্যেকটি টুলসের এখানে শর্টকাট এবং সিম্বল কোনটা, শর্টকাট কোনটা, এগুলো আপনারা একটু দেখে নেবেন যে সিলেকশনের জন্য ভি দিলেই ওই সিলেকশনে চলে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কিবোর্ড ইংলিশ থাকতে হবে। ওকে, এটা ইলাস্ট্রেটর সিসি বা 10 দুইটাতে একই সিস্টেম। আমি একটু দেখাই, এডিট মেনু কিবোর্ড শর্টকাটস। ওকে, তো এখানে ক্লিক করলে ওই যে সেম আগের ওইখানে যে বিষয়গুলি ছিল সেম বিষয়গুলি এখানে আসছে। ওকে ভিউয়ার্স, তো আমি আশা করব এই যে বিষয়গুলি আপনাদের দেখালাম এই বিষয়গুলি আপনাদের অনেক অনেক কাজে লাগবে এবং যেগুলি ছাড়া কাজ করা কখনোই সম্ভব না এবং প্রতিনিয়তই প্রয়োজন পড়ে। আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম। আচ্ছা, এই যে সমস্যাটি এটার জন্য আপনি কি করবেন? এটা আমরা সাধারণত মানে যারা এমএস ওয়ার্ডে কাজ করেন তারা হয়তো দেখে থাকবেন এবং এটা আপনি যত টাইপে আপনি নেন, আপনি চাইবেন যে এটা কেটে আমি আবার নতুন করে লিখি, আবার নতুন করে লিখি। আপনি যখনই টাইপ টুলে সিলেক্ট করবেন, তখন এটা চলে আসবে। দেখেন সেম আমি ইলাস্ট্রেটর সিসি দিয়েও আমি এটা দেখাচ্ছি আপনাদের। তো সাপোজ ধরেন আমরা যদি এখানে যাই, তো এটা কিন্তু আপনি কাটতে পারবেন না। আপনি যদি এখানে যদি কোহিনুর লেখেন, কোহিনুর দেখেন এটা কিন্তু কাটছে না। দেখেন এখানে প্রত্যেকটি ফাইলে এই যে এক এক জায়গায় এক এক রকম আসছে এবং বিন্দু আসছে। আসলে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে সেটা সমাধান আপনি কিভাবে করবেন? আসলে ঘাবড়াবার কিছু নেই। যারা নতুন তারা হয়তোবা দেখে একদম ব্যাপারটাকে পেয়ে যাবেন যে আসলে এটা কিভাবে হলো, কিভাবে করব। এটা কাজ করার ক্ষেত্রে যারা নতুন তারা আসলে বুঝেন না। তো আসলে এটা সমাধানটা হলো আপনি এখান থেকে চলে যাবেন টাইপ টুলসে যাওয়ার পর এখানে দেখেন একটি অপশন দেখা যাচ্ছে শো হিডেন ক্যারেক্টার্স। ওকে, আপনি যখন এটাকে হাইড করে দিবেন তারপর অটোমেটিক এটি চলে যাবে। ওকে ওকে, এখানেও সেম, আপনি আবার সেম টাইপ টুলে চলে যান। এই যে দেখেন শো হিডেন ক্যারেক্টার্স। ওকে, এখানে অনেক সময় দেখা যায় যে কন্ট্রোল অল্টার আই, ঠিক আছে, মানে কন্ট্রোল অল্ট ও দিতে গিয়ে বা দেখা গেছে এরকম মানে শর্টকাট করতে গিয়ে অনেক সময় এরকম হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল অল্টার আই দিয়েও করে নিতে পারেন অথবা টাইপ টুলে গিয়ে এখানে দেন ক্যারেক্টার এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে, টিক চিহ্নটাকে উঠিয়ে দেবেন। ওকে ভিউয়ার্স, তো এই ছিল মূলত আজকের বিষয়। তো ওকে ভিউয়ার্স, আমি আশা করব এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।